ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন তাদের তরফ থেকে আজকে ন্যাশনাল বোন অ্যান্ড জয়েন্ট ডে এই উইক পালন করা হবে। হাঁটুর ব্যথা এই জয়েন্ট পেন এই নিয়ে বহু মানুষ ভোগেন। আমরা বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন, তাদের এই ইনিশিয়েটিভ তাদের কাছ থেকে জেনে নেব আজকে কি কি উদ্দেশ্যে আপনাদের করা। এটা হচ্ছে ন্যাশনাল বোন অ্যান্ড জয়েন্ট উইক। এই সপ্তাহ ব্যাপী পালন করা হচ্ছে 3rd আগস্ট থেকে 8th আগস্ট, এবং আজকে 4th আগস্ট এটা ন্যাশনাল বোন অ্যান্ড জয়েন্ট ডে হিসাবে পালন করা হয় সারা ভারতবর্ষ ব্যাপী। তো আমাদের যে ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশন আছে, অর্থোপেডিক সার্জনদের সংগঠন সারা ভারতবর্ষ ব্যাপী, তো তাদের মানে একটা কর্মসূচি আমরা নিয়েছি সেই ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে এই 6 দিনে আমরা 6 রকমের কর্মসূচি করব। তার মধ্যে প্রথম দিন হচ্ছে গ্রো স্ট্রেট ইন্ডিয়া, মানে এখানে বাচ্চাদের বিভিন্ন ডিফর্মিটি, স্পাইনাল ডিফর্মিটি, লিম্বের ডিফর্মিটি এবং তাদের যেসব সমস্যা বা ফুটের ডিফর্মিটি এবং অন্যান্য যেসব সমস্যা, যেমন ভারী ব্যাগ নেওয়ার জন্য বা খাওয়া দাওয়ার পুষ্টি ঠিক মতো হচ্ছে না সেটা দেখা, এবং অন্যান্য আরো যেসব সমস্যা আছে সেইগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রচার করব, সচেতনতা অভিযান করব বিভিন্ন স্কুলে। দ্বিতীয় দিন আজকে যেটা আছে 4th আগস্ট, এটা হচ্ছে স্ট্রং বোন অ্যান্ড হরমোন অ্যালায়েন্স, মানে হাড়ের সঙ্গে হরমোনের যে একটা রিলেশন আছে সেইটা নিয়ে আমরা সচেতনতা প্রচার করব। তার মধ্যে একটা হচ্ছে হাড়ের অস্টিওপোরোসিস, হাড়ের ক্ষয়জনিত রোগ, সেটা বাচ্চাদেরও হয় বয়স্কদেরও হয়। বয়স্কদের যে হয় সেটা সবাই জানে, কিন্তু এখন রিসেন্টলি দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যেও অস্টিওপোরোসিস হওয়ার প্রবণতা বেড়ে গেছে। তো সেই জন্য আমরা সেটা নিয়েও বিভিন্ন জায়গায় প্রচার করছি, স্কুলে প্রচার করছি বা হসপিটালে বা অন্যান্য যেসব কমিউনিটি সেন্টার আছে বা থ্রু লায়ন্স ক্লাব। হ্যাঁ, আচ্ছা ডাক্তারবাবু, আপনার কাছে আমি আসবো। এই বাচ্চাদের ব্যথা যন্ত্রণা এবং অস্টিওপোরোসিসের মতো বিভিন্ন এই রোগের কথা, কোন সময়টা মা বাবারা আপনাদের কাছে আসবে? বাচ্চাদের ক্ষেত্রে আমি একটু কথা বলছিলাম যে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ বিশ্বের দ্বিতীয় ওবিস বাচ্চাদের, মানে স্থূল বাচ্চাদের জায়গা হয়ে গেছে। তো বাচ্চাদের ক্ষেত্রে কোনো বাচ্চারা এখন বাইরে খেলাধুলো কম করে, তারা জাঙ্ক ফুড বেশি খায়, এবং স্কুলেও বোধহয় খেলাধুলো খুব একটা আমি করে কিনা আমাদের সন্দেহ আছে। তো এর ফলে বাচ্চাদের যে হাড় যে তৈরি হবে, তো হাড় তৈরি হতে গেলে কিন্তু ভিটামিন ডি এবং ক্যালসিয়াম পরিমিত পরিমাণে যেতে হবে, এবং তার সঙ্গে আমরা বলি যে যেগুলো ওয়েট ব্যারিং এক্সারসাইজ, মানে খেলাধুলো লাফালাফি, এগুলো করা দরকার আছে। তো এখনকার বাচ্চারা সেগুলো করছে না, এর ফলে ওই বাচ্চাদের মধ্যে স্থূলত্ব বাড়ছে, বাচ্চাদের মধ্যে অস্টিওপোরোসিস, যেটা আগে শোনাই যেত না বাচ্চাদের ক্ষেত্রে, আমরা অস্টিওপোরোসিস মানে আমাদের সঙ্গে সঙ্গে বয়স্ক মানুষের চিত্র ভেসে আসতো, সেটা এখন বাচ্চাদের মধ্যে চলে আসছে, এবং সেই সংখ্যাটা মোটেই কম নয়। এটা এই অ্যাওয়ারনেসটা যদি আমরা এখনই তৈরি করতে না পারি, কারণ এই বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ, এই বাচ্চারাই বড় হবে, এই বাচ্চারাই আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ সেরকম নাগরিক হবে যারা ফ্রুটফুল থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু এখন থেকে যদি আমরা এটা আটকাতে না পারি এবং এই বাচ্চাদের অস্টিওপোরোসিসটা ঠিক করতে না পারি, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের একটু অসুবিধা হবে। সেই ক্ষেত্রে একদম সচেতন থাকুন, চিকিৎসকেরা আছে, প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নিন এবং ঠিক সময় চিকিৎসা হলে অনেক অসুবিধার থেকেই আপনারা মুক্ত থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। সঙ্গে থাকুন। রমেশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা।